দক্ষিণ করিমগঞ্জে এজেপির টিকিট নিয়ে দড়ি টানাটানি শুরু। সিদ্দিকের বিরুদ্ধে মাঠে হাইকোর্টের আইনজীবী দাইয়ান হোসেন। 2026 সালের আসন্ন অসম বিধানসভা নির্বাচনের ঘড়ি যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির রাজনীতির হাওয়া। বরাক উপত্যকার অন্যতম আলোচিত এই সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রটিতে এজেপির টিকিট পাওয়ার দৌড়ে বিধায়ক সিদ্দিক আহমেদ ও একাধিক পরিচিত মুখ যখন দিশপুর পর্যন্ত তদবিরে ব্যস্ত, তখন রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী দাইয়ান হোসেন। বিগত কয়েক মাস ধরেই দক্ষিণ করিমগঞ্জ কংগ্রেসের টিকিটের জন্য একঝাঁক নেতা সক্রিয় হয়েছেন। আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, আইনজীবী আব্দুর সুবুর তাপাদার, আমিনুর রশিদ চৌধুরী এবং প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান সহ একাধিক প্রবীণ নাম। তবে ঠিক এমন সময়ে অসম গণপরিষদ দলেও আলোচনার নতুন মাত্রা যোগ হয়েছে আইনজীবী দাইয়ান হোসেনকে ঘিরে। শুধু এখানেই শেষ, দলীয় হাইকমান্ডের নির্দেশ পেয়ে দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন এলাকায় জনসংযোগ যাত্রা শুরু করেন আইনজীবী দাইয়ান। জনগণের মতে হয়তো এজেপি হাইকমান্ড থেকে গ্রিন সিগন্যাল পেয়ে দক্ষিণ করিমগঞ্জের মাঠে নেমেছেন দাইয়ান, আর তাই দক্ষিণ করিমগঞ্জের এজেপি টিকিটের দৌড়ে তিনি এখন অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। তবে এখানেই শেষ নয়, আইনজীবী দাইয়ান হোসেনের মাঠে নামা মানে বিধায়ক সিদ্দিক ও দলের অন্য প্রার্থীদের জন্য প্রতিযোগিতা আরও কঠিন হয়ে উঠবে। এই মর্মেই গতকাল সন্ধ্যায় দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির গান্ধাই বাজারে এজেপির টিকিট প্রত্যাশী আইনজীবী দাইয়ান হোসেনের এক সভা অনুষ্ঠিত হয়। সেখানেই জনতার সামনে প্রশ্ন তোলেন, আমি আগামী বিধানসভা নির্বাচনে লড়ব কিনা সেই সিদ্ধান্ত আপনারা দিন, আপনারা আমার পরিবারের সদস্য, আপনাদের মতামতই আমাদের নির্বাচন খেলা। প্রশ্নের উত্তরে সভায় উপস্থিত সিদ্ধান্ত তার এই আবেগঘন সকলেই এক বাক্যে উঠে দাঁড়িয়ে তাকে 26 সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জোরালো দাবি তোলেন। তিনি বলেন, কংগ্রেস সরকার যদি তখন উদ্যোগ নিত আজ বহু পরিবার উচ্ছেদের শিকার হতো না। এই সভায় বিশেষ গুরুত্ব পায় দক্ষিণ করিমগঞ্জে বিধায়ক সিদ্দিকের দুর্নীতির প্রসঙ্গ, কালাডুঙ্গা ইস্যু, সেখানকার জনসম্পৃক্ত নানা সমস্যা। ব্যক্তিগত আবেগ প্রকাশ করে আইনজীবী বলেন, দক্ষিণ করিমগঞ্জের মানুষই আমার ভরসা, যদি কাউকে না জেনে কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন। সভায় শ্রীভূমি জেলার এজেপি কিষাণ মোর্চার সভাপতি জাকির হোসেন, রহিম আহমেদ চৌধুরী প্রমুখরা আইনজীবী দাইয়ানকে 26-এ দক্ষিণ করিমগঞ্জে এজেপির টিকিট প্রদানের জোরদার দাবি তোলেন। আমি সর্বপ্রথমে দক্ষিণ করিমগঞ্জের সর্বস্তরের জনগণ সবাইকে জানাই আমার প্রীতি ও শুভেচ্ছা। এই অঞ্চল আমার জন্মমাটি, এখানেই আমার বড় হওয়া। এই অঞ্চলের মানুষের সাথে আমার রক্ত মাংসের সম্পর্ক। আমি মানুষের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করে চলছি, আর মানুষের কাছ থেকে আমি দোয়া আশীর্বাদ চাচ্ছি। যেহেতু বিগত কয়েকদিন আগে আমি অসম গণপরিষদ দলের টিকিট প্রার্থী হয়েছে এবং টিকিট চেয়েছি, তাই আমি মানুষের কাছে দোয়া চাচ্ছি এবং আশীর্বাদ চাচ্ছি। কারণ বিগত দিনে আমি কংগ্রেসে ছিলাম, 23 বছর কংগ্রেসে ছিলাম। আমি 2বার কংগ্রেসের প্রার্থিত্ব চেয়েছি, 2বারই আমি বিফল হয়েছে, আমাকে টিকিট দেওয়া হয় নাই। যদিও আমি কংগ্রেসের জন্য অনেকবার জেলে গেছি, অনেক পুলিশের মার খেয়েছি, আমার মাথায় যে ফাটা দেখছে এটা আমার কংগ্রেসের জন্য হয়েছে, কিন্তু কংগ্রেস আমাকে যথার্থ সম্মান বা মূল্যায়ন করেনি। তাই আমি স্থান পরিবর্তন করে বর্তমানে অসম গণপরিষদ দলে আছি বিগত 4 বছর থেকে, এবং অসম গণপরিষদ দলের প্রার্থিত্ব আমি চেয়েছি। আমার আশা এবং বিশ্বাস দক্ষিণ করিমগঞ্জের মানুষ আমাকে দোয়া আশীর্বাদ দিবেন এবং আমাকে টিকিট পাওয়ার জন্য সর্ব ধরনের চেষ্টা সহযোগিতা করে যাবে। দেখুন, আমি এজিপি দলে একমাত্র প্রার্থী যে দক্ষিণ করিমগঞ্জে আমি প্রার্থিত্ব দাবি করেছি। আমি পত্রপত্রিকায় শুনেছি মাননীয় বিধায়ক সিদ্দিক আহমদ সাহেব উনিও দাবি করছেন, কিন্তু এখন পর্যন্ত উনি দাবি করেনও নাই, আমাদের দলের সদস্যতাও গ্রহণ করে নাই, না ওনার অনুগামীরা করেছে। তবে যদি ওনার অনুগামীরা, ওনার কর্মী সমর্থকরা যদি আমাদের অসম গণপরিষদ দলে আসতে চায়, আমি কেন্দ্রীয় কমিটির একজন কার্যনির্বাহক সদস্য হিসাবে মাননীয় অতুল বরা সাহেব আমাকে সেই ক্ষমতা দিয়েছেন। আমি সমস্ত সিদ্দিক আহমদের কর্মী সমর্থকদেরকে আমার দলে নেওয়ার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত, তাদেরকে স্বাগত দেওয়ার জন্য আমি প্রস্তুত। কারণ দলে আসলে দলের কাজ করতে হয়, দলের আইডিওলজির প্রচার করতে হয়। শুধু অপরচুনিস্ট, সুযোগ সন্ধানী হয়ে যারা দলে আসবে তাদের থেকে জনগণও কিছু আশা করতে পারবে না, আর দলও কিছু আশা করতে পারবে না। আর সিদ্দিক সাহেব তো অনেক বড় মনের মানুষ, উনি অনেক বড় মানুষ, উনি 4বার বিধায়ক হয়েছেন। গতিকে এই মুহূর্তে দক্ষিণ করিমগঞ্জের মানুষ ওনাকে যথেষ্ট আশীর্বাদ দিয়েছে। ওনার উচিত যে একজন নবপ্রজন্মের মানুষ, সে যেই হোক, আমি হই বা অন্য কাউকে হোক, ওনার আশীর্বাদ দেওয়া, দোয়া করা,
ওনার মৌলিক দায়িত্ব এবং কর্তব্য, যদি সত্যিকারের উনি দক্ষিণ করিমগঞ্জের মানুষকে উনি ভালোবেসে থাকেন, যদি এক ফুটা যদি ভালোবাসা দক্ষিণ করিমগঞ্জের মানুষের জন্য থাকে, তাহলে নবপ্রজন্মের কাউকে ওনার সাহায্য সহযোগিতা করা উচিত। কারণ ওনার এই যে বয়সে, আর আল্লাহ কাউকে এই ধরনের অসুখ দেখ না, উনি যে পরিস্থিতিতে রয়েছেন, গ্রামের মানুষকে আমি জিজ্ঞাসা করেছি, ওরা বলছে এরকম মানুষকে তো আমাদের ওয়ার্ড মেম্বারও দেওয়া উচিত নয়। সেটা মানুষের ব্যক্তিগত মতামত, কিন্তু আমি কাউকে ব্যক্তিগত সমালোচনা করতে চাই না। আমি যখন উমরা হজে গিয়েছিলাম, আমি আল্লাহর ঘরে গিলাফে ধরে আমি ওনার জন্য দোয়া করেছিলাম। আমি দোয়া করেছিলাম আবু সালিম নজমুদ্দিন সাহেবের জন্য, হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেবের জন্য। কেন করেছিলাম? ইনাদের সমাজে যথেষ্ট অবদান রয়েছে, আল্লাহ যেন ওনাদের নেক হায়াত দান করো। কিন্তু ওনার রাজনীতির জন্য আমি দোয়া করিনি, কারণ এই বয়সে এই মানসিক শারীরিক অসুবিধা নিয়ে রাজনীতি করাটা আমার মনে হয় সমীচীন হবে না। আলহামদুলিল্লাহ, আপনারা তো দেখতে পাচ্ছেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক শ্রেণীর মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে, এবং এই অঞ্চলের মানুষের সাথে আমাদের নারীর সম্পর্ক। যদিও আমরা দক্ষিণ করিমগঞ্জে এই অঞ্চল নতুন করে আমরা ঢুকেছি ডিলিমিটেশনের ফলে, কিন্তু আপনি একদম আসিমগঞ্জে যান, আপনি টিলাবাড়ি যান, আপনি বারেগ্রামে যান, আপনি বিনোদিনীতে যান, বান্দরকুনাতে যান, দক্ষিণ করিমগঞ্জের 349টা বুথ সেন্টার রয়েছে। প্রত্যেকটি সেন্টারে গিয়ে দেখবেন আমাকে ভালোবাসার মানুষ অনেক রয়েছে। অনেকে হয়তো ব্যক্তিগত আমাকে দেখা করতে পারেনি, কিন্তু দাইয়ান হোসেন নামটা প্রত্যেকের অন্তরে আছে। এভরিবডি লাভস মি, প্রত্যেকে আমাকে ভালোবাসে, আর আমিও সবাইকে ভালোবাসি। আর এই ভালোবাসা দিয়ে নবপ্রজন্মের মানুষ বন্ধুদেরকে নিয়ে দক্ষিণ করিমগঞ্জে আমি উন্নয়ন করতে চাই। যদি দল আপনাকে টিকিট দেয় না তাহলে কি করবেন? দেখুন, নির্দল খেলবেন কি? আজকের দিনে আমি আশাবাদী যে দল আমাকে টিকিট দিবে, কারণ আমার দলে অন্য কোনো প্রার্থী নেই। দল যদি টিকিট না দেয়, সেটা দলীয় হাইকমান্ড ডিসাইড করবে আমাকে দেবে কিনা। মাননীয় অতুল বোরা মহাশয় রয়েছেন, আমাদের এনডিএ নেতৃত্ব, আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রয়েছেন, আমাদের করিমগঞ্জ জেলার অভিভাবক মন্ত্রী রয়েছেন, আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় রয়েছেন। আজকে আপনারা দেখুন উন্নয়ন কাকে বলে, সেটা পাতারকান্দিতে গিয়ে আপনারা দেখুন। আজকে পাতারকান্দি 9 মাসের উনি মন্ত্রী, 9 মাসের মন্ত্রী, কয়েকদিন পরে ওনার 1 বছর পূর্তি হবে। এইমস এর মতো ইনস্টিটিউশন 1200 কোটি টাকার প্রজেক্ট উনি নিয়ে এসেছেন। আজকে এগ্রিকালচার ইউনিভার্সিটি, সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি 650 কোটি টাকার প্রজেক্ট নিয়ে এসেছেন। আজকে বিজয় মালাকার দেখেন শ্রীভূমিতে, সেখানে মেডিকেল কলেজ নিয়ে গেছেন। আজকে আমাদের এই অঞ্চলের রাস্তাঘাট, যেটা এফএন রোড বলে ফকিরাবাজার নিলামবাজার, রাস্তাঘাটের অবস্থা দেখুন, অত্যন্ত দুঃখ কষ্ট লাগে। এই ধরনের জনপ্রতিনিধি থাকার পরে আমাদের এই অঞ্চল উন্নয়ন হয় নাই। আমাদের এই গান্ধাই বাজার বন্ধ হয়ে গেছে, আজকে আমাদের ক্যাটেল মার্কেট বন্ধ হয়ে গেছে। এখানকার যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের ফার্স্ট দায়িত্ব হলো এগুলো করা, কোনো কিছু করে নাই। এরা শুধু বলছে মুখ দিয়ে উন্নয়ন করবো, উন্নয়ন করবো। কি উন্নয়ন করছে? কিছু উন্নয়ন করছে। তাই আমাদের উচিত নবপ্রজন্মের মানুষকে, বন্ধু বান্ধবদেরকে আমি অনুরোধ করব, যদি আপনারা ভাবেন যে দক্ষিণ করিমগঞ্জে পরিবর্তন করতে হবে, if you think then if you want to change the South Karimganj constituency, then you have to take the responsibility. তোমাকে রেসপন্সিবিলিটি হবে। তাই প্রত্যেক যুব বন্ধুদেরকে আমি বিনম্রভাবে অনুরোধ করছি, আপনারা বেরিয়ে পড়ুন। ইনশাআল্লাহ ভগবান এবং আল্লাহর হুকুমে আমরা দক্ষিণ করিমগঞ্জে উন্নয়নের যে গতি এবং যে যাত্রা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাহেবের নেতৃত্বে চলছে, কৃষ্ণেন্দু পাল মহাশয়ের নেতৃত্বে করিমগঞ্জ জেলায় এবং শ্রীভূমি জেলায় চলছে, আপনারা তার পরিণাম দক্ষিণ করিমগঞ্জে দেখবেন। ইনশাআল্লাহ যদি দক্ষিণ করিমগঞ্জে আমাদের এজিপি থেকে বিধায়ক নির্বাচিত হয়, বা আমি নিজে নির্বাচিত হই, এই অঞ্চলের জন্য সবচেয়ে বড় প্রজেক্ট, যে অঞ্চলের মানুষ যেটা ফিশারির উপর ডিপেন্ডেন্ট, ফিশ মার্কেটের উপর ডিপেন্ডেন্ট, আমি এখানে ফিশারি কলেজ নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি আপনাদের এখানকার ছেলেরা শুধু মাছ মারবে ট্রেডিশনাল নয়, এরা শিক্ষা নেবে, ডিগ্রি নেবে, এরা বিএ করবে, এমবিএ করবে, এরা এমএ করবে ফিশারির উপরে, তারপরে এরা বিজনেস করবে।